করছেন যে আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করতেছি, বিএনপির কাছে মাথা বেঁচে দেয়নি, যে কোনো এখনো বিএনপির সমালোচনা করতে পারি। এবং আমি ইনফরমালি বলেছি, অবশ্যই আপনাদের মাধ্যমে সারা দেশের তৃণমূলের বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, আপনারা একটু সংযত এবং সহিষ্ণু হন। আপনারা বড় দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনা কিন্তু অঙ্কুরে বিনাশ হয়ে যেতে পারে। 24 পরবর্তী মানুষের যে বিপ্লবী স্পিরিট, তারা কিন্তু এখন আর বড় মিয়া ছোট মিয়া কাউরে গোলে না। মানুষ মনে করে নিজে কামাই করে নিজে খাই, যার খুশি ভোট দেবো, যার পিছিয়ে রাজনীতি করবো, কেউ কারোর উপরে নির্ভরশীল না। তো গণচিপা 10 মিনায় বিএনপি একটা চিঠি দিয়েছিল তার নেতা কর্মীদেরকে, আমাকে বা আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেইখানে যদি সহযোগিতার নমুনা হয় উল্টো এই ধরনের অসহযোগিতা এবং পদে পদে আমাদের লোকজনের সাথে ঝামেলা। ঈদের সময় দেখেছেন 10 মিনায় প্রোগ্রাম করতে গিয়েছি, সেইখানে বিএনপির লোকের বাদে এখানে বিপিনের প্রোগ্রাম চলবে না। বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে ঝামেলা করে হামলা করে এই রতনদি তালতরি ঘটনাটি ঘটলাম। তো আমি এটা শীর্ষ নেতৃবৃন্দকে জানাবো, নিজের অভিজ্ঞতা যদি এই হয় সারা বাংলাদেশে কি অবস্থা, তাহলে এই যে আগামীতে যে একটা ভোট হবে, ওই সময় কিন্তু কেন্দ্র দখল করে শিল্পীরা কেউ এমপি টেমপি হইতে পারবে না, ভোট লাগবে। তাহলে যারা জনপ্রতিনিধি হবেন তাদের এইগুলা মাথায় রাখা উচিত না? শুধু রাজনৈতিক দলের কথা বলি ভুল হবে। আজকে আমাদের যে ছাত্র যুবক তরুণ বন্ধুরা আছে, মাঝে মাঝে নিজের প্রতি নিজের লজ্জা হয়, অপমানিত বোধ করি। যাদের নিয়ে একসাথে রাজনীতি করেছি সেই সহকর্মীরা যেটা বলে অল্প সময়ে মানে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করছে। আপনারা দেখেছেন কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ, এবং এইটুকু আমরা বলতে পারি, কারণ রাজনীতি তো করে আসছি ঢাকা শহরে, শহরে থেকে তো না, জন্ম চরে হলেও রাজনীতি তো শহরে থেকেই করছি। কাজে ওই মানুষের বক্তব্য শুনলে বুঝতে পারি সে কি বলতে চায়, কি বুঝাতে চায়, তার মানসিকতা কি। এই আন্দোলন সংগ্রামেরই পরিচিত কিছু ছাত্র নেতা আছে, যদি একটা নিরপেক্ষ তদন্ত এনএসআই ডিজিএফআই করে কয়েকজন পাইবে যে যারা অন্তত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আপনারা অনেকে মনে করছেন যে আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করতেছি। বিএনপি একটা চিঠি দিয়েছিল, এই আসলে বিএনপির নেতা কর্মীদেরকে সহযোগিতা করার আহ্বান জানাইয়া, কিন্তু দুঃখের বিষয়, বাস্তব বিষয়, সবচেয়ে অসহযোগিতারা এই গলাচিপা 10 মিনার এবং পটুয়াখালীর বিএনপির লোকের দ্বারা। এটা আমার জেলার নেতারাও আমাদের দল করার কারণে সরকারি আইন কর্মকর্তা একজন জিপি, তাকেও লাঞ্ছিত করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। কথা বলবো না, অবশ্যই বলবো। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে তারা সম্মান করে, মূল্যায়ন করে। পটুয়াখালীতে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীও ঘুষ দুর্নীতি করার আগে 3 বার ভাববেন। এইখানে কিন্তু আমাদের নেতা কর্মী থাকায় কোথায় কি হচ্ছে সমস্ত খবর কিন্তু আমাদের আছে। চাকরি থাকবে না কিন্তু কারো। এই সমস্ত ঘুষ দুর্নীতি আমরা লুটপাট করতে চাইলে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে কাজ করবেন। প্রত্যেকটি জনগণের অধিকার আছে থানা, ইউনো অফিস, ডিসি, এসপি অফিসে যাওয়া। যে অফিসার আপনাদের কথা শুনবে না, আপনাদের কথা মূল্যায়ন করবে না, বাহাদুরি দেখাবে, আমাদের কাছে জানাবেন। জনগণকে বলবো, গণ অধিকার পরিষদের নেতা কর্মীকে বলবো, ওই অফিসারের পদত্যাগের দাবিতে নেক্সট টাইম জনগণ ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে। সরকার পরিবর্তনের পরে লঞ্চঘাট, খেয়াঘাট, হাট বাজার কারা দখল করছে, কাদের লোকের এগুলো নিয়ন্ত্রণ করতেছে। এমনকি রাস্তার কাজ, এই যে যেই সড়কটা দিয়ে আসি বন্যাতলী থেকে মাইটবাঙ্গা নাকি মাইটবাঙ্গা পর্যন্ত 3 জন ঠিকাদারের নাকি হাত বদল হয়েছে। আগে 2 জন, 5ই আগস্টের পরের একজন, 5ই আগস্টের পরে জেলা বিএনপির এক নেতা। এখন জানি না কাজ কতটুকু করবে নাকি, কিন্তু রাস্তা দিয়ে আসতে তো মাজা কোমর অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দখলদারি প্রতিষ্ঠিত হয়েছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পূর্বেও আবার এই এখনকার আওয়ামী লীগের মতো যারা এলাকায় থাকতে পারে নাই, এলাকায় আসতে পারে নাই, নিজের পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা 5ই আগস্টের পরে আবার অনেকেই এই দখলদারি, এই টেন্ডার বাণিজ্য বলেন, এই মানুষের এই হাট বাজার মাঠ ঘাট দখল বলেন, এগুলোর সাথে অনেকে জড়িত।